গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 5টার সময় আমি চলে এসেছি ছাদে। আর সকালবেলা উঠে এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, হয় না বলো? আর বেল ফুলগুলো রাত্রেবেলা ফোটে, রাত্রেবেলা আসলে কি যে ভালো গন্ধ বেরোয় সে আর কি বলবো। তো আমি ছাদে চলে এসেছি আজকে। টিফিনে রিজুরি তোমাকে দেবো আলুর পরোটা। তো সেই আলুর পরোটা বানানোর জন্য সব সাজ সরঞ্জাম নিয়ে ছাদে চলে এসেছি। রান্নাঘরে আলুর পরোটা বানাতে গেলে আটা টাটা পড়ে মানে একদম একাকার অবস্থা হয়ে যাবে, খুব নোংরা হয়ে যায় রান্নাঘর। সেজন্য ভাবলাম আজকে আলুর পরোটাটা উনানেই বানাই। সবার প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে রেখে এবার আলুর পুরটা বানাবো। তার জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা টঙ্কা কুচিয়ে নেব। আর আলুটা না কাল রাত্রেবেলা সিদ্ধ করে রেখেছিলাম, কারণ আলুর পরোটা বানাতে অনেক সময় লেগে যায়। আলু সিদ্ধ করব, সেই আলুটা ঠান্ডা হবে, তারপর মাখবো। সেই আলুকে আবার পুর বানানোর জন্য কড়াইতে কষাবো ভালো করে, তারপর সেটা একটু ঠান্ডা হবে, তারপর বানাবো। বুঝতে পারছি একদম লেন্দি প্রসেস। সেই জন্য কালকে রাত্রেবেলা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তাহলে সকালবেলা বানাতে সুবিধা হয়। 2-1 দিন করি কি, রাত্রেবেলা আলুর পুরটাও তৈরি করে রেখে দিই, তাহলে সকালবেলা বানাতে আরও সুবিধা হয়। তো কালকে রাত্রেবেলা না আর ইচ্ছা করছিল না আলুর পুর তৈরি করতে, সেজন্য ওই সিদ্ধ পর্যন্ত করে রেখে দিয়েছিলাম। আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আলুটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। কাঁচা লঙ্কাটা না ছুরিতে কুচালে যত ভালো কোচাতে পারি, বটিতে অতটা ভালো পারিনি। সেই জন্য ওই লবণ দিয়ে ভালো করে মানে মেখে নিচ্ছি, যাতে লঙ্কাগুলো আর একটু ভেঙে ভেঙে যায়, ছোটো ছোটো হয়ে যায়। নাহলে ওই রকম বড়ো বড়ো মানে লঙ্কা কুচি গালে বললে অবস্থা খারাপ। বিশেষ করে ঋতু আমার তো খুবই ঝাল লাগবে। আর ধনে পাতা নেই ভাই, যে নেই তার জন্য আর দুঃখ করে লাভ নেই, কারণ কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না। এখন আমি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ম্যাগি মশলা দিই মাঝে মধ্যে, আর না থাকলে তখন চানা মশলা দিই। এখন চানা মশলা দিচ্ছি, ম্যাগি মশলাটা যেহেতু নেই। 5টায় ছাদে এসেছি। ছাদে আসলেও আমার একটা টেনশান হচ্ছে, জানো তো, আমাকে 6:30টার মধ্যে নিচে নামতেই হবে। 6:30টার আগে 6:15-20 নিচে নামতেই হবে। ঋতু আমাকে তুলতে হবে, ওর ড্রেসপত্রগুলো না আজকে এক জায়গায় করে রেখে আসিনি, সেইগুলো ওকে দিতে হবে। ও রেডি হবে, ও চুলটা বেঁধে দেওয়া, ও রেডি একা একাই হয়, ও চুলটা আমার বেঁধে দিতে হয়, সেটা করতে হবে। কিন্তু তার মধ্যে আমি আলুর পরোটাগুলো সব বানাতে পারবো তো? আর আমি এই টেনশান করতে করতে না শেষে কড়াইতে তেল দিতেই ভুলে গেছি। যেহেতু এই কড়াইটায় কালকে রাত্রেবেলা ডিমের অমলেট করে রেখেছিলাম, কড়াইটায় তেল মাখানো আছে, ওই জন্য আলুগুলো আর কড়াইয়ের গায়ে আটকে গেল না। পরে তেল দিয়ে দিয়েছি যদিও, আর লোহার কড়াই তো অতটা আটকেও যায় না। একদিকে আলু কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে লেচি কেটে নিচ্ছি। সেই জন্য উনানের পাশে বসেছি, যাতে একসঙ্গে দুটো কাজ করতে পারি, আলুটাও কষাতে পারি, লেচিটাও কাটতে পারি। একটা কমপ্লিট হবে, তারপর আর একটা কাজ করব। টাইম অত নেই ভাই। আর সবগুলো পরোটা বানাতে না পারি, অন্তত 6টা পরোটা বানিয়ে আমাকে নিচে যেতেই হবে, তবে টাইমের মধ্যে পারবো বলে মনে হয় না। কেননা এ তো আর রুটি না, লেচিগুলো বেলে নিলাম হয়ে গেল, ওর মধ্যে আলুর পুরটা ভরবো, তারপর সেইগুলো তৈরি করব, তারপরে তো বেলবো, টাইম একটু লেগে যাবে। যাই হোক, এখন কড়াইতে জল ঢেলে দিচ্ছি। কেন বলো তো, আমার এখন আলুর পুর ভরতে হবে লেচিগুলোর মধ্যে, তারপরে বেলবো, তারপরে আমি পরোটাগুলো ভাজবো। ততক্ষণে কড়াইটা গরম হয়ে যাবে। আর এই তো গ্যাস না ফটাস করে অফ করে দিলাম, সেই জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। উনান তো নিভাতে পারবো না। আচ্ছা, তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি, রিজু আর রিতমা তিনজনে আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। কি করবে, বানাই, অগত্যা খায় 1-8 পিস। আর সত্যি কথা বলতে আমি পছন্দ করি না এরকম খাবার খুব কম। আমি হচ্ছে সর্বভুক প্রাণী, আমি সব কিছুই খাই। আলুর পুরটা কিন্তু খুবই গরম, একটু ঠান্ডা করে নিয়ে ভরলে আর কি সুবিধা হয়। ঠান্ডা করার তো সময় নেই, যে দেখো আলু থেকে এখনও পর্যন্ত ধোয়া উঠছে। এইভাবে আলুর পুর ভরে সবকটা লেচি আগে তৈরি করে নেব, তারপরে বেলা শুরু করব। না গো, ভুল বললাম, সবকটা এখন তৈরি করতে পারবো না, সময় পাবো না। 6টা আগে বানিয়ে নেব, রিজুরি তো আমাকে টিফিনে দেওয়া যাবে এরকম, তারপরে বাকিগুলো বানাবো। রিতমা কিন্তু উপর থেকে এসে ঘুরে গেছে একবার, যে মা উপরে কি করছে, যে আলুর পরোটা বানাচ্ছি দেখে ও খুবই খুশি। আর ডাকাডাকি শুরু করে দিয়েছে নিচ থেকে, যে ও মা আর কতক্ষণ লাগবে, আমার ড্রেসগুলো তো দিলে না। তা আমি বললাম ওই জায়গায় স্কুল ড্রেস রাখা আছে, ওখান থেকে নিয়ে পরে নে। তো ওর ড্রেসটা পরছে, ততক্ষণে আমি চেষ্টা করছি তাড়াহুড়ো করে পরোটাগুলো বানানোর।
আমি ফিরে এসেছি প্রায় আধ ঘন্টা পর, ওদের স্কুলে একদম বিদায় টিদায় করে দিয়ে তারপরে আমি উপরে এসেছি। আর খুব গরম লাগছে জানো তো, হাওয়াটা ওই পাশ থেকে চলে যাচ্ছে, এইখানটায় গার্ড হয়ে যাচ্ছে, এখানটায় আর হাওয়া লাগছে না। যাই হোক, সবকটা পরোটা বানানো হয়ে গেছে, এখন আমি চা বানাবো। যে হাঁড়িতে করে চা বানাবো সে হাঁড়িটা ছোটো, উনানের উপরে বসবে না, সেজন্য গ্যাস ওভেনের যে স্ট্যান্ড থাকে না, স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে তার উপরে হাঁড়ি বসিয়ে দিলাম। খাবে চায়, পুদিনা পাতা খাবে? তোলো অন্তত, মানে ঘরে কাজ করো না করো অন ক্যামেরায়, ওই সবজির খোসা রাখা, অন ক্যামেরায় একটু কাজ করো, অন্তত সবাই দেখুক তুমি কত কাজ করো। হ্যাঁ, আটটু গোড়া থেকে, আটটু গোড়া থেকে, আটটু গোড়া থেকে। আরও দুটো তোলো, সবাই দেখুক কত কাজ করো তুমি। দেখো হাঁড়ির জল ফুটে গেছে, কেমন ধোয়া উঠছে। এবার এর মধ্যে চা পাতা দিয়ে দেবো। আর ওই যে ডিম বসানো থাকে, যে ডিমের কাগজের ট্রেগুলো হয়, সে ট্রেগুলো কিন্তু ফেলি না, ওই ট্রেগুলো ভীষণ ভালো জলে। তো ট্রেগুলো দিয়েও অনেক সময় জাল ধরাই, সব সময় তো আর ওই নারকেল পাতা টাতা থাকে না, খবরের কাগজ দিয়েও ধরাই। তো একটুখানি নেড়ে দিচ্ছি, কোনো চামচ টামচ আর এক্সট্রা নেই, সেই জন্য খুন্তি দিয়েই নেড়ে দিচ্ছি। ও পুদিনা পাতার যা একটা ফ্লেভার বেরোচ্ছে, সে আর কি বলবো, আমার খুব ভালো লাগে পুদিনা পাতার গন্ধ। দেখো এই পরোটাটা ভাজা বসিয়ে দিয়ে অন্য একটা পরোটা বেলছিলাম, বেলতে বেলতে ভুলে গেছিলাম, কেমন পোড়া লেগে গেছে, তাই তাড়াতাড়ি অন্য একটা পরোটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। তো শুধু বসে বসে ব্রেকফাস্ট বানালে আর খেলে তো হবে না, আবার দুপুরবেলা খাওয়ার চিন্তা করতে হবে। দুপুরবেলাও না, আমার হাজব্যান্ড স্কুলে যাবে, ও খেয়ে যাবে, মানে তার আগে তো রান্নাবান্না করতে হবে, সেই জন্য সকালে রান্নাটা শেষ করে তাড়াতাড়ি আবার পরের রান্না বসানোর চিন্তা ভাবনা, ছুটি আর নেই। আর দুজনে প্রচুর গল্প করছে, সে বুঝতে পারছো তো। আমাদের ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।